বাংলাদেশে আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তের ওপারে মায়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে উস্কানি দিচ্ছে। এতে রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী সংঘাতের পূর্বাভাস ও বিশ্লেষণকারী ব্রাসেলস ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রতিবেদন প্রসঙ্গে ক্রাইসিস গ্রুপের মায়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিন বলেন, গত ৬ মাসে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় শরণার্থী শিবিরগুলোতে তাদের অভ্যন্তরীণ গোষ্ঠীগত লড়াই করেনি এবং শরণার্থীদের নিজেদের দলে ফেরানোর কাজ জোরদার করেছে। এখন উত্তর রাখাইন রাজ্যের পুরোটাই নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বলা হচ্ছে তাদের বাড়ি ফিরে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করা। তবে এটি সীমান্তের উভয় পাশে ব্যাপক ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে বাংলাদেশে আশ্রিত ১০ লাখের বেশি রোহিঙ্গার মায়ানমারে প্রত্যাবাসনের যে কোনো সম্ভাবনাকে দুর্বল করে দিতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উচিত রাখাইন রাজ্যের সঙ্গে অনানুষ্ঠানিক ত্রাণ সহায়তা ও সীমান্ত বাণিজ্য জোরদার করা এবং একই সঙ্গে শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো। অন্যদিকে আরাকান আর্মির উচিত রাখাইনের সব সম্প্রদায়ের স্বার্থ অক্ষুণ্ণ রেখে শাসন পরিচালনার চেষ্টা করা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ সরকার আরাকান আর্মির সঙ্গে পরীক্ষামূলক আলোচনা শুরু করেছে। বাংলাদেশের সঙ্গে থাকা মায়ানমারের পুরো সীমান্ত নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা শুধু এই আলোচনাকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং মায়ানমারে রোহিঙ্গা বিরোধী মনোভাবও বাড়িয়ে দিতে পারে। মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছে ক্রাইসিস গ্রুপ। গত বছরের শুরুর দিকে যখন আরাকান আর্মি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অগ্রসর হয়ে থাকে, তখন সংখ্যায় কম থাকা মায়ানমারের সামরিক বাহিনী তাদের সঙ্গে মিলে লড়াই করার জন্য রাজ্যের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের মোতায়েনের চেষ্টা করে। সামরিক বাহিনী জোরপূর্বক রোহিঙ্গা পুরুষদের মিলিশিয়া ইউনিটে নিয়োগ দেয় এবং স্বেচ্ছাসেবক সংগ্রহের জন্য সম্প্রদায়টির নেতাদের সঙ্গে কাজ করে এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা করে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মায়ানমার জুড়ে আরাকান আর্মির প্রতি সমর্থন বেড়েছে। এখন আরাকান আর্মির বিরোধিতা করাকে মায়ানমারের অনেকের চোখে সামরিক বাহিনী বিরোধী সংগ্রামের ভুল দিকে রোহিঙ্গাদের দাঁড় করাবে। এতে মায়ানমারের জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে, নির্যাতনের ঝুঁকি বাড়বে এবং শেষ পর্যন্ত মায়ানমারে বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের সংস্কারের প্রচেষ্টা ব্যাহত হবে। আরও সংঘাতের দিকে ঝুঁকে পড়া এড়াতে আরাকান আর্মি, রোহিঙ্গা এবং বাংলাদেশ এই তিন পক্ষের মধ্যে আস্থা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।